নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিকেন মনোহরির রেসিপিটি, যেটা খেতে স্বাদে গন্ধে একদমই অনবদ্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য এখানে 750 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম এই চায়ের কাপের 1 কাপ জল ঝরানো টক দই। টক দই দেওয়ার পাশাপাশি দিয়ে দেবো এবার 2 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। এখানে রসুন বাটাটা একটু বেশি নিয়েছি আমি। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি এবার এখানে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ অনুসারে। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো এবার হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই মনোহরি চিকেন কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। যে কোনো অর্থাৎ ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর যায়। তো এইবার ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেওয়ার পাশাপাশি সেই সময়তে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু হামালদিস্তায় ভালো করে থেতো করে নিচ্ছি। আর এখানে 3টে পেঁয়াজ কেটেছি। তো দেখুন মশলাটাকে থেতো করে নিয়েছি। তো এবার রান্নায় চলে এলাম। রান্নার জন্য রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তার সাথে দিয়ে দিলাম ওই 1 টিস্পুন মতন ঘি। তো আপনারা দেখুন ঘিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটাকে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি রাফলিভাবে চপ করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা কুচানো সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটুখানি সময় নিয়ে ভেজে নেব, অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো দেখুন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ ভাজার পরে অর্থাৎ কালার আসার আগে আমি যে মশলাটা থেতো করে রেখেছিলাম গোটা গরম মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো ফাইনালি দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেবো। তো আমি কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ আর গরম মশলা তেলের মধ্যে রেখেছি। তার মধ্যে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে চিকেনটা যাতে ধরে না যায়, তার জন্য কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন সময় নিয়ে ভালো করে চিকেনটাকে এবার আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন প্রায় মিনিট 10-15 ভালো করে আমি চিকেনটাকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এইবার আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই চিকেনে কিন্তু আলাদা করে এক্সট্রা করে কোনো মশলা দিতে হচ্ছে না। ম্যারিনেটের সময় যে মশলা রেখেছিলাম সেই মশলাতেই কিন্তু একদম চিকেনটা রেডি হয়ে যাচ্ছে। তো চিকেনটা কিন্তু অলমোস্ট আমার রেডি। এইবার চিকেনের ওপর দিয়ে যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখুন বেরেস্তাটা কিন্তু একটু লাল করেই আমি ভেজেছি। তো বেরেস্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা বলি, আজকের রেসিপিতে কি কি উপকরণ লেগেছে সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ রেসিপি আপনাদেরকে দেখতে হবে স্কিপ না করে। তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন কি কি উপকরণ আমি দিয়েছি। তো দেখুন গল্প করতে করতে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আরও আমি 5-6 মিনিট ভালো করে চিকেনটাকে একটুখানি মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু চিকেনের বিভিন্ন ধরনের নতুনত্ব রেসিপি রয়েছে। আপনারা যদি আমার চ্যানেল পেজ ভিজিট করেন তাহলে কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখুন মোটামুটি কিন্তু চিকেন রেডি। এইবার সব শেষে আমি একটা পাতিলেবু 2 অর্ধেক করে ওপর থেকে এইভাবে পাতিলেবুর রসটা চিপে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই এই মুরগ মনোহারি বা চিকেন মনোহারিতে অ্যাড করতেই হবে। এই লেবু দেওয়াতে খুব সুন্দর একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে। আর তাতে করে কিন্তু মাংসর টেস্টটাই একদম অন্যরকম হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এই সানডেতে ট্রাই করে দেখুন রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপি কিন্তু আমার রেডি। এবার জাস্ট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি মুরগ মনোহারি বা চিকেন মনোহারি আমার একদম রেডি।
ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।